হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার বিষয়ের খুবই একটি গুরুত্বপূর্ণ ভাগ, যেটি হচ্ছে আমাদের ন্যারেশন, যাকে বাংলায় বলা হয় উক্তি। এই ন্যারেশন কিভাবে আমরা পরিবর্তন করব, অর্থাৎ এক সেন্টেন্স থেকে আর এক সেন্টেন্সে কীভাবে নিয়ে যাব, সেই সম্পর্কে ভিডিওটি হতে চলেছে। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। ন্যারেশন নিয়ে আমাদের মনের মধ্যে একটি ভীতি হয়ে থাকে। তোমরা যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তো আশা করি তোমাদের অনেকটাই সেই ভয় দূর হয়ে যাবে। তো দেখো, ন্যারেশন মানে আমরা বলছি উক্তি, আর ন্যারেশন চেঞ্জ অর্থাৎ যাকে বাংলায় বলা হয় উক্তি পরিবর্তন। অর্থাৎ কেউ একটা কথা বললে সেটি অন্য কেউ যখন বলে তখন কিভাবে তার কথাটি পরিবর্তন হয়। অর্থ কিন্তু একই রকম থাকে, কিন্তু কথা বলার ধরনটা পাল্টে যায়। তো দেখো, ন্যারেশনের একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ থাকে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব অর্থাৎ একজন বলছে এবং নিজের সম্পর্কে বললে সেটি নিজের সম্পর্কে বলছে, এবং অন্যের সম্পর্কে বললে সেটি অন্যের সম্পর্কে বলছে। একটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তো দেখো, আমি একটি সেন্টেন্স লিখে নিয়েছি। এখানে আছে দেখো, বানি সেইড আই রাইট লেটার্স। এখানে দেখো আমি ব্র্যাকেটে লিখেছি ডাইরেক্ট বা ডিরেক্ট। এটি আমাদের হচ্ছে সরাসরি অর্থাৎ প্রত্যক্ষ। এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট থাকলে সেটাকে আমাদের ইনডাইরেক্ট কী করে করতে হয়, অর্থাৎ ন্যারেশনের মেন যে দুটো ভার্ব, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তো এখানে আছে দেখো বানি সেইড, এই যে অংশটি আছে আমাদের একটি সেন্টেন্সের, এই যে অংশটি আছে এটি হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব। তো আমরা যদি একে RV লিখি, অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসাবে লিখছি। এবং দেখো এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটি আছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো আমরা যদি এটাকে RS হিসেবে লিখছি, ঠিক আছে। তো এখানে আছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তো এটি আছে আমাদের ডাইরেক্ট। একে যদি আমরা পরিবর্তন করে ইনডাইরেক্টে নিয়ে যাই বা ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করি, তখন কী রকম হবে সেগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। তো এগুলো জেনে নেওয়ার আগে আমাদের কি করতে হবে না, কয়েকটি বেসিক নিয়ম আছে, কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় সেগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। দেখো, ডাইরেক্টের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যক্ষের ক্ষেত্রে যদি হেয়ার থাকে, ইনডাইরেক্টের ক্ষেত্রে সেটি পরিবর্তন হয়ে কি হয়ে যায়, দেয়ার। আর ডাইরেক্টে যদি নাও থাকে, ইনডাইরেক্টে হয়ে যায় দেন। একই রকমভাবে দিস থাকলে সেটি হয়ে যাচ্ছে দ্যাট, আর দিস থাকলে সেটি হয়ে যায় দোজ। টুডে থাকলে সেটি পরিবর্তন হয়ে অর্থাৎ ইনডাইরেক্ট সেন্টেন্সে গিয়ে আমাদের দ্যাট ডে হয়ে যায়। টুমরো থাকলে সেটি হয়ে যায় দ্য নেক্সট ডে, এবং শেষ যেটি আছে ইয়েস্টারডে থাকলে সেটি হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। তো এখানে যে মোট 7টি আমি ওয়ার্ড লিখেছি, এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে একটু দেখে নেবে। এই পাশে 7টি ওয়ার্ড আছে, এই পাশে সেগুলোর পরিবর্তন হয়ে কী হয়ে যাচ্ছে সেগুলো একটু এখানে দেখে নেবে, কারণ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ। এর থেকে আমাদের এখানে ডাইরেক্টে যদি এই ওয়ার্ডগুলো থাকে, সেটা ইনডাইরেক্টে গিয়ে চেঞ্জ হয়ে এই সমস্ত ওয়ার্ডে পরিবর্তন হতে হয়, নইলে কিন্তু আমাদের সেই ইনডাইরেক্টটিতে আমাদের সম্পূর্ণ হয় না। তো ডাইরেক্ট দেখো অর্থাৎ প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট হচ্ছে পরোক্ষ। অর্থাৎ ডাইরেক্ট মানে যে বলছে সেই কথাটিকে বলা হচ্ছে ডাইরেক্ট, কিন্তু অন্য লোক যখন কোনো একটি কথা ঘুরিয়ে বলছে সেটি হয়ে যাচ্ছে আমাদের ইনডাইরেক্ট। অর্থাৎ আমি যদি বলি, আমি ধরো একটা কথা মুখে বলছি, রাম বলেছে সে আসবে। এই কথাটি যদি অন্য কেউ বলে, সেটি বলবে কি, যে ও বলেছে যে রাম আসবে, অর্থাৎ বাবলু বলেছে যে রাম আসবে। তাহলে এটি কি, ইনডাইরেক্ট উক্তি, অর্থাৎ অন্য আরেকজন ঘুরিয়ে সেই কথাটি বলল, সেটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট। আর আমি যে কথাটি বলেছিলাম সেই কথাটি হচ্ছে কি, ডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সম্পর্কে তোমাদের একটি ক্লিয়ার ধারণা হয়ে গেছে। এবার আমরা টেন্স নিয়ে, অর্থাৎ টেন্সের উপর ভিত্তি করে, আমাদের যে টেন্স আছে সেই টেন্সের উপর ভিত্তি করে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই যে তিনটে টেন্স আছে, এর যে ভাগগুলো আছে সেই ভাগের উপর ভিত্তি করে আমাদের কিভাবে ন্যারেশন চেঞ্জ হচ্ছে তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, আজকের ভিডিওয়ে আমি প্রেজেন্ট টেন্স অর্থাৎ আমাদের যে বর্তমান কাল আছে সেই বর্তমান কালের যে নিয়মগুলো আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে 4টে ভাগ আছে, এই ভাগ পরিবর্তন হয়ে অর্থাৎ ডাইরেক্ট থাকলে সেটা ইনডাইরেক্টে কি হবে সেই নিয়মগুলো আজ আমরা আলোচনা করব। তো আমাদের দেখো, সর্বপ্রথম আমাদের একটু টিপস মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটি ইনডাইরেক্টে গিয়ে আমাদের পাস্ট ইনডিফিনাইট হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখে নেব পাস্ট ইনডিফিনাইট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেটি হয়ে যাবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। তো আমি এই পর্যন্ত লিখছি পাস্ট কন্টিনিউয়াস। তো 3 নম্বরে আছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটি হয়ে যাচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট।
আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটি পরিবর্তন হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এই যে চারটি টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ, এর উপর ভিত্তি করে আজ আমরা ন্যারেশন চেঞ্জ করব। প্রথমে আছে কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়মগুলো আমরা একটু দেখে নেব। তো দেখো আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে আছে দেখো বানি সেইড। তো আমাদের এটি ছিল কি রিপোর্টিং ভার্ব। তো এটা আমরা আরপি লিখে নিলাম, আরভি লিখলাম রিপোর্টিং ভার্ব। আর এটা ছিল আমাদের রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এবার দেখো রিপোর্টিং ভার্বটি আমাদের এখানে যাই থাকুক না কেন, আমাদের সর্বপ্রথম এখানে দেখতে হবে রিপোর্টেড স্পিচটি কোন টেন্সে আছে। তো দেখো এটি যদি সাবজেক্ট হয় আর এটি যদি ভার্ব হয় আর এটি যদি অবজেক্ট হয়, আমরা এখানে দেখে বুঝতেই পারছি যে এটি আমাদের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, যেহেতু এম ইজ আর কিছুই নেই এখানে, সেই জন্য আমরা দেখেই বুঝতে পারছি যে এটি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যখন থাকবে তখন আমরা বলেছিলাম কি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে সেটি পরিবর্তন হয়ে যাবে আমাদের পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে, ভার্বেরটাই চেঞ্জ হবে, ভার্ব পাস্ট প্রেজেন্ট ফর্মে থাকলে সেটি হয়ে যাবে আমাদের পাস্ট ফর্মে। তো এখানে যে বানি সেইড আছে অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যেমন আছে আমরা তেমনই রাখবো। এখানে বানি সেইড আছে। এবার দেখো একটি লিঙ্কার হিসাবে অর্থাৎ সংযুক্তিকরণ হিসাবে একটি দ্যাট বসাতে হবে। কি বসাতে হবে? দ্যাট। বানি সেইড দ্যাট। এখানে আছে দেখো আইটাকে এখানে বানি, তো তাহলে বানি একটা মেয়ে, তাহলে বানির ক্ষেত্রে আমরা কি বসাবো না শি বসাবো। যেহেতু একটি মেয়ে তার প্রোনাউন কি হচ্ছে আই এ থাকলে সেখানে হচ্ছে শি, তাহলে শি বসলো, এটি সাবজেক্ট হলো। এখানে দেখো ভার্ব ছিল রাইট, রাইট ছিল প্রেজেন্ট ফর্মে, এর পাস্ট ফর্ম আমরা যদি লিখি তাহলে কি হয়ে যাবে রোট। তাহলে কি হচ্ছে বানি সেইড দ্যাট শি রোট লেটার্স, ঠিক আছে। তো এটি ছিল আমাদের ডাইরেক্ট, এটি আমাদের চেঞ্জ হয়ে হলো ইনডাইরেক্ট। তাহলে কি হচ্ছে বানি সেইড দ্যাট শি রোট লেটার্স। দেখো এখানে আমাদের সর্বপ্রথম দেখতে হবে এটি আমাদের সাবজেক্ট, এটি ভার্বের পাস্ট ফর্ম আর এটি আমাদের অবজেক্ট। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ভার্বের পরিবর্তন হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনাইটে হবে ইনডাইরেক্টের ক্ষেত্রে, সেই জন্য আমাদের এখানে ভার্বের পাস্ট ফর্ম বসেছে, ঠিক আছে। সেই জন্য আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট যখন হলো তখন প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে কি হয়ে গেল আমাদের পাস্ট ইনডিফিনাইট। প্রথম এক্সাম্পল দিয়ে আমি যেটি বোঝাতে চেষ্টা করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো চলো আরও একটি এক্সাম্পল দেখে নিই। দেখো দ্বিতীয় উদাহরণটি আমি দিয়েছি তরুণ সেইড আই প্লে ফুটবল। তাহলে তরুণ বলল আমি ফুটবল খেলি। এবার দেখো এখানে যে আমাদের যেটি ছিল তেমন আমরা লিখে নিলাম এখানে তরুণ সেইড। এবার একটি কি যোগ করব আমরা আগের সেন্টেন্সে যেরকম দেখেছিলাম, দেখো দ্যাট যোগ করেছিলাম, দ্যাট যোগ করলাম। এখানে দেখো সাবজেক্ট কি আছে, এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট আছে দেখো আই। তাহলে আই যদি থাকে, আই কার জন্য ব্যবহার করা হয়েছে তরুণের জন্য, তরুণ একটি ছেলে, তাহলে তরুণের প্রোনাউন হিসাবে এখানে আমরা কি বসাবো না হি। এবার দেখো প্লে আছে কি আমাদের ভার্ব, যেহেতু এটি পাস্ট টেন্সে নেই কিন্তু এটি আছে আমাদের প্রেজেন্ট ফর্মে, কারণ এর সঙ্গে ইডি যোগ নেই, সেই জন্য আমাদের এটি আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, কিংবা এর আগে ওয়াজ ওয়ার কিছু নেই সেই জন্য প্রেজেন্ট ফর্মে আছে, শ্যাল উইল কিছু নেই সেই জন্য প্রেজেন্ট ফর্মে আছে। এবার দেখো একে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে কি হচ্ছে হি প্লেড, অর্থাৎ প্লের পাস্ট ফর্ম কি হচ্ছে প্লেড, আর ফুটবল যেটি ছিল আমরা সেটি লিখে দিলাম। খুব সোজা, তোমরা যদি একটু মনোযোগ সহকারে ভালোভাবে লক্ষ্য করো দেখবে একদমই তোমাদের কাছে কঠিন মনে হবে না। যদি কোথাও কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা এখানে তৈরি করে নিলাম তরুণ সেইড দ্যাট হি প্লেড ফুটবল। তো দেখো আয়ের পরিবর্তে হি বসেছে, প্লের পরিবর্তে প্লেড বসেছে, তাহলে এটি আমরা দেখেই বুঝতে পারছি যে এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে পরিবর্তন হয়ে গেছে। ক্লিয়ার? তো চলো এবার আমরা নেক্সট অর্থাৎ 2 নম্বর যে টেন্সটি আছে প্রেজেন্টের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো একটু দেখে নিই। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে যে নিয়মগুলো আমাদের ফলো করতে হবে সেই জন্য আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, কারণ উদাহরণ দিয়ে যদি আমরা সূত্রে যাই সেক্ষেত্রে বুঝতে আমাদের বেশি সুবিধা হয়। তো এখানে দেখো উদাহরণটি আছে বা এক্সাম্পলটি আছে রাহুল সেড আই অ্যাম গোয়িং টু স্কুল। তো দেখো আমরা জানি যখন ভার্বের শেষে আইএনজি যোগ থাকে তখন সেটি কন্টিনিউয়াস টেন্স হয়, অ্যাম ইজ আর থাকলে সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস, হ্যাভ আর শ্যাল উইল থাকলে সেটি হয়ে যাচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। তো দেখো এখানে আমাদের অ্যাম ইজ আর এর মধ্যে অ্যাম আছে, তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি
যে এটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটি আমাদের পরিবর্তন হয়ে কোন টেন্সে হয়ে যাবে, আমি আগেই বলেছি কোনটাই হবে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি এটিকে চেঞ্জ করি তাহলে কিভাবে করব, এখানে লিখব রাহুল সেড দ্যাট, এটি দ্যাট যোগ করতে হবে। এখানে দেখো আই কার জন্য বসেছে, রাহুলের জন্য, তাহলে এর প্রোনাউন হিসাবে আমরা এখানে কি বসাবো, হি। ঠিক আছে, এবার দেখো এখানে আছে অ্যাম, এটি প্রেজেন্ট ফর্মে আছে, এর পাস্ট ফর্ম কি হবে না ওয়াজ হবে, কি হবে ওয়াজ, হি ওয়াজ। আর ভার্বটি যেমন আছে তেমনই থাকবে, গোয়িং টু স্কুল। তাহলে দেখো উদাহরণটি আমরা যেভাবে করলাম, যে এখানে দেখো এটি আছে আমাদের সাবজেক্ট, এটি আমাদের এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব, এটি আমাদের মেন ভার্ব, আর এটি আছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তো দেখো এটি আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, আমরা কি দেখে বুঝলাম, অ্যাম দেখে এবং গোয়িং দেখে, অ্যাম গোয়িং দেখে বুঝলাম এটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। তো চেঞ্জ হয়ে দেখো ওয়াজ গোয়িং হয়ে গেছে, সেই জন্য কি হয়েছে, এটি পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। যেহেতু এটি প্রেজেন্ট ফর্মে ছিল তাই এটি হয়েছে পাস্ট ফর্মে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেছে। তো একই রকমভাবে আমরা যদি আরও একটি উদাহরণের সাহায্যে বুঝি তাহলে দেখে নেব। দেখো এই এক্সাম্পলটি, তন্ময় সেড ইরা ইজ কামিং ফ্রম কলকাতা। তাহলে দেখো এখানে আমরা লিখব, আমরা যদি ইনডাইরেক্টে চেঞ্জ করতে চাই তাহলে লিখব তন্ময় সেড দ্যাট, একটি যোগ করতে হবে। এবার দেখো এর আগে কিন্তু এখানে আই ছিল, হি ছিল, আমরা এইভাবে চেঞ্জ করছিলাম, কিন্তু এখানে একটি নাম বলে দিয়েছে কি, ইরা। তাহলে ইরার পরিবর্তে নিশ্চয়ই আমরা অন্য কিছু লিখতে পারবো না, কারণ এখানে ইরাই আমাদের লিখতে হবে, ইরা। এবার দেখো এখানে আছে ইজ, ইজটা কি আমাদের প্রেজেন্ট ফর্ম, তো ইজটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, ওয়াজ। তাহলে কি হচ্ছে, তন্ময় সেড দ্যাট ইরা ওয়াজ কামিং ফ্রম কলকাতা। তাহলে এটি আমাদের প্রথমে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরিবর্তন হয়ে কি হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের যদি আমরা শুধুমাত্র কোন টেন্সটি পরিবর্তন হয়ে কোন টেন্সটিতে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সম্পর্কে আমাদের একটি সাধারণ নলেজ থাকে, এবং টেন্স সম্পর্কে যদি আমরা ভালোভাবে জেনে থাকি তাহলে দেখবে ন্যারেশন চেঞ্জ করতে আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না। তোমাদের যদি টেন্স নিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে তার ভিডিও আমি আগেই করিয়েছি, তোমরা যদি সেগুলো দেখে না থাকো বা দেখার প্রয়োজন বোধ করো তাহলে আমি তার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে আমরা কিভাবে চিনবো কোনটি কি টেন্স, টেন্সের স্ট্রাকচার বা গঠন, কিভাবে একটি টেন্স ভালোভাবে তৈরি করতে হয় বা একটি সেন্টেন্স তৈরি করতে হয়, টেন্সের উপর ভিত্তি করে সমস্ত কিছুই সেখানে করানো আছে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, সেটি আমাদের পরিবর্তন হয়ে গেছে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো আমি দুটো এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বোঝালাম, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে দেখব। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ আমি লিখে নিয়েছি, সুমিত সেইড আই হ্যাভ রিটেন এ লেটার। এখানে দেখো রিপোর্ট অ্যান্ড স্পিচটি আমাদের কি সেন্টেন্সে আছে বা কোন টেন্সে আছে সেটি আমাদের বুঝতে হবে। সেটি আমরা কিভাবে বুঝবো, ভার্ব দেখে এবং তার আগে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে সেগুলো দেখে। তো দেখো এখানে এটি আছে আমাদের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের আছে হ্যাজ, হ্যাভ, এবং এখানে আছে দেখো রাইট, রাইট মানে লেখা, তার যে থার্ড ফর্ম আছে অর্থাৎ রিটেন, এটি হচ্ছে আমাদের V3। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই V3 অর্থাৎ ভার্বটি কোন ফর্মে আছে। যখন ভার্বের থার্ড ফর্ম থাকে তখন সেটি পারফেক্ট টেন্স হয়, তার আগে যদি অক্সিলারি ভার্ব হিসাবে যদি হ্যাভ থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট, যদি হ্যাড থাকে সেটি হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। তো দেখো আমাদের এখানে যেহেতু হ্যাভ আছে সেই জন্য এটি আমরা দেখে বুঝতে পারছি এটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটি আমাদের পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, আমি সর্বপ্রথম ভিডিও শুরু করার সময় দেখিয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে। তো সেইভাবে আমরা একটু পরিবর্তন করব, এভাবে লিখব সুমিত সেড দ্যাট। এই পর্যন্ত তো আমাদের এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবার দেখো এখানে একটি দ্যাট যোগ করেছি আমরা এই পর্যন্ত। এবার দেখো এখানে আই আছে, আই কার জন্য আছে, সুমিতের জন্য। তাহলে এখানে সুমিতের জন্য আমরা প্রোনাউন হিসাবে কি ব্যবহার করব, সুমিতের প্রোনাউন হি। তাহলে হি, হ্যাভ আছে, হ্যাভের যদি পাস্ট ফর্ম হয় তাহলে কি হয়ে যাবে, হ্যাড। আর রিটেন তো আমাদের এখানে থাকবেই, যেহেতু পারফেক্ট টেন্স হচ্ছে তাই, এ লেটার। ঠিক আছে, দেখো এটি আমাদের ডাইরেক্ট ছিল, এটি আমাদের ইনডাইরেক্ট হলো। কিভাবে হলো,
টেন্স অনুযায়ী হলো কোন টেন্স না প্রেজেন্ট পারফেক্ট থেকে আমাদের পাস্ট পারফেক্টে। দেখো এখানে হ্যাভ রিটেন ছিল, হ্যাভ রিটেন হলো প্রেজেন্ট পারফেক্টের ফর্ম, আর হ্যাড রিটেন হলো পাস্ট পারফেক্টের ফর্ম। তাহলে আমাদের প্রেজেন্ট থেকে পাস্টে চলে আসলো, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? তো দেখো আমি একটি উদাহরণের সাহায্যেই বোঝাচ্ছি, কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এখনও আর একটা টেন্স আমাদের করতে হবে। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটি উদাহরণ আমরা লিখে নিয়েছি। এখানে লিখেছি রাজেশ সেড। এবার আমাদের এই রিপোর্টেড স্পিচটি দেখতে হবে। দেখো এখানে আছে আই হ্যাভ বিন রিডিং, অর্থাৎ হ্যাভ বিন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে সেটি হয়ে যায় আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, হ্যাভ বিন রিডিং, শুধু হ্যাভ রিডিং কিন্তু হবে না, কি হয়ে যাবে হ্যাভ বিন রিডিং, তাহলে এটি হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোন টেন্স হয়ে যাবে, আমাদের এতক্ষণ নিশ্চয়ই ভালোভাবে মনে আছে, সেটি হয়ে যাবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, তোমরা ঠিকঠাক করে বুঝে নিয়েছো। তো দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন হবে তখন আমাদের শুধুমাত্র কিচ্ছু করতে হবে না, শুধু এই হ্যাভটাকে পরিবর্তন করে আমরা হ্যাড করে দেব। বাদ বাকি যা আছে তাই লিখে একটু মাঝখানে দ্যাট যোগ করে বাদ বাকি যেটা আছে সেটাই লিখে দেবো। তো দেখে নিই কিভাবে লিখবো। এখানে লিখবো রাজেশ সেড দ্যাট, দেখো আইটা কার জন্য, রাজেশের জন্য, এটা তো আমাদের পরিবর্তন করতে হবে, তাহলে কি লিখবো হি হ্যাড বিন রিডিং ফর এ লং টাইম। তাহলে কি হলো আমাদের, রাজেশ সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং ফর এ লং টাইম, কারণ এটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, সেটি আমাদের পরিবর্তন হয়ে হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমাদের টেন্স কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তো বটেই, আমাদের পরবর্তী লাইফে যখন আমরা পদার্পণ করব তখনও কিন্তু আমাদের টেন্স সম্পর্কে ভালো করে জ্ঞান থাকা প্রয়োজন। টেন্স সম্পর্কে আমরা যদি ভালোভাবে না জানি তাহলে কিন্তু আমরা কখনোই ভালোভাবে ইংলিশ পড়তে, তার মানে বলতে অথবা লিখতেও ভালো কিন্তু পারবো না। আর টেন্স না জানলে আমরা এই ন্যারেশন চেঞ্জও কিন্তু ভালোভাবে করতে পারবো না। অবশ্যই আমি যেভাবে বলে দিলাম এটাও যদি তোমরা রুলসগুলো ফলো করো তাহলেও তোমরা ন্যারেশন ভালোভাবে চেঞ্জ করতে পারবে, কিন্তু আমাদের টেন্সটা কিন্তু বেসিক, খুবই জানা প্রয়োজন। তো সেই হিসাবে দেখো এখানে আই হ্যাভ বিন রিডিং ছিল, সেটি হয়ে যাচ্ছে হি হ্যাড বিন রিডিং। হিটি বসেছে যেহেতু রাজেশ একটি ছেলে, এখানে যদি মেয়ে হতো তাহলে এখানে আমরা কি বসাতাম, সি বসাতাম, বাদ বাকি যা আছে সেটা তো আমাদের নিয়ম অনুযায়ী হলো। তো আজ আমি তোমাদের প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো ছিল সেই ভাগের ন্যারেশন চেঞ্জ কি করে করতে হয় সেই সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো এবং অন্তত প্রেজেন্ট টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো চলো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।